সাবধান হও, কারণ তুমি এখন যা শুনতে চলেছ তা তোমার অন্তরের গভীরতম স্তরে প্রবেশ করবে। এটা কোনো সাধারণ ব্যাপার নয়, কোনো গুজব নয়, কোনো কল্পনাও নয়। এটি এমন এক বাস্তবতা যাকে সময়ে চাপা দিয়ে রেখেছিল, কিন্তু নিয়তি এখন তা প্রকাশ করার সংকল্প নিয়েছে। আমার প্রিয় সন্তান, তোমার জীবনের চারপাশে যে অদৃশ্য আলোড়ন চলছে তা এমনি এমনি নয়। ঈশ্বর তোমার চারপাশ থেকে পর্দা সরিয়ে দেওয়ার সময় নির্ধারণ করেছেন। যে রহস্য একসময় অন্ধকারে ছিল তা এখন আলোর দিকে এগিয়ে আসছে, কারণ কিছু কথা আর লুকিয়ে রাখা যায় না। তোমার অতীত থেকে যুক্ত একজন নারী যে একসময় তোমার প্রেমিকের খুব ঘনিষ্ঠ ছিল, সে সম্প্রতি এমন কিছু স্বীকার করেছে যা স্বর্গকেও নাড়িয়ে দিয়েছে। সে এখন ভয়ের ছায়ায় বেঁচে আছে, কারণ তার ঠোঁট থেকে যে সত্য বেরিয়ে এসেছে তা আর থামানো অসম্ভব। সে ভেবেছিল যে সে তার অপরাধ চিরতরে কবর দেবে, কিন্তু আত্মা যখন বোঝায় কাঁপতে থাকে তখন স্বীকারোক্তি নিজেই রাস্তা খুঁজে নেয়। তার চোখে অনুশোচনার ছাপ, কিন্তু তার শব্দ আর ফিরিয়ে নেওয়া যায় না। সে যা বলেছে তা বাতাসে মিলিয়ে যায়নি, স্বর্গ তা শুনেছে এবং ঈশ্বর স্থির করেছেন যে সেই বার্তা এখন তোমার কাছে পৌঁছবে। তুমি সম্প্রতি তোমার চারপাশে কিছু অদ্ভুত অনুভব করেছ, পুরনো স্মৃতির গন্ধ, অসমাপ্ত কাজের আহ্বান এবং অতীত সম্পর্কের ছায়া। হয়তো তুমি ভেবেছিলে এটা তোমার ভ্রম, কিন্তু না, এটি সেই মুহূর্ত ছিল যখন তোমার আত্মা তোমাকে ইঙ্গিত দিচ্ছিল যে বিরাট কিছু প্রকাশ পেতে চলেছে। ওই নারী যা বলেছে তা কেবল তার সম্পর্কে নয়, তার শব্দগুলো তোমার জীবন, তোমার ভাগ্য এবং তোমার স্বাধীনতার সঙ্গে যুক্ত। সে স্বীকার করেছে যে সে এবং তোমার প্রাক্তন প্রেমিক এমন এক জোটে ছিল যেখানে প্রেম নয়, ছিল শক্তি, মিথ্যা এবং নিয়ন্ত্রণের লালসা। সে বিশ্বাস করত যে সে চালাক, সে পর্দার আড়ালে থেকে সব কিছু নিয়ন্ত্রণ করে নেবে। কিন্তু ঈশ্বর সব দেখছিলেন, প্রতিটি মিথ্যা প্রতিশ্রুতি, প্রতিটি লুকোনো দৃষ্টি, প্রতিটি গোপন পরিকল্পনা সব লিপিবদ্ধ হচ্ছিল। স্বর্গের সেই বই এখন খুলছে। তার সেই স্বীকারোক্তি যা সে ফিস করে অন্য কারো কাছে বলেছিল তা এখন তোমার কানে পৌঁছচ্ছে, কারণ স্বর্গ আদেশ দিয়েছে, এখন সত্য আর লুকিয়ে রাখা যাবে না। সে বলে যে তোমার প্রাক্তন প্রেমিক তোমাকে যে মুখ দেখাতো তা ছিল কেবলই একটি মুখোশ। সে হাসতো কিন্তু ভেতরে পরিকল্পনা করত। সে কাছে আসতো কিন্তু মনে দূরত্ব রাখত। আর যখন সে নিজে বলতে পারতো না, তখন এই নারী তার জন্য কথা বলতো। তারা দুজন তোমাকে থামিয়ে দেওয়ার কথা বলতো, কিভাবে তোমাকে ভ্রমে রাখা যায়, কিভাবে তোমাকে নিজের উপর সন্দেহ করানো যায়, কিভাবে তোমার আশীর্বাদের প্রবাহ থামানো যায়। তারা তোমার ভবিষ্যৎ নিয়ে খেলা করত, কিন্তু ভাগ্যের সঙ্গে খেলা করতে গিয়ে তারা ভুলে গিয়েছিল যে ঈশ্বর প্রতিটি চালের ওপরে। যখন সে স্বীকার করল তখন তার শব্দ কাঁপছিল, যেন তার আত্মার শাস্তির পদধ্বনি শুনতে পেয়েছে। সে জানত এখন পর্দা উঠতে চলেছে। তার কণ্ঠে ভয় ছিল, তার শ্বাসে উদ্বেগ ছিল, কারণ সে অনুভব করছিল যে সত্যের সামনে কোনো ঢাল টিকতে পারে না। ঈশ্বরের বার্তা, সত্যের প্রকাশ। ঈশ্বর বলছেন এটি কোনো সাধারণ গসিপ নয়, এটি কোনো গুজব নয়, এটি সেই দিব্য উন্মোচন যা সময়ের ধারা বদলে দেবে। এখন তোমাকে জানতে হবে, সেই নারী যে তোমার জীবনে ছায়ার মতো ঘুরে বেরিয়েছে, সে এমন অনেক কিছু জানতো যা তার জানা উচিত ছিল না। সে আড়ি পেতেছে, তোমার সম্পর্কে কথা শুনেছে, এমনকি এমন কিছু সিদ্ধান্তে হস্তক্ষেপ করেছে যার প্রভাব তোমার ভবিষ্যতের ওপর পড়েছে। সে এবং তোমার প্রাক্তন প্রেমিক একটা জোটে ছিল যেখানে প্রেম ছিল না, সত্য ছিল না, ছিল কেবল নিয়ন্ত্রণ, মিথ্যা এবং আত্মসন্তুষ্টির খেলা। কিন্তু যখন আত্মার ওপর মিথ্যের বোঝা বাড়ে, তখন একদিন সে নিজের সত্যের ভারেই ভেঙে পড়ে, এবং তাই ঘটেছে, সে ভেঙে পড়েছে। সে সেই কথাগুলো স্বীকার করেছে যা সে লুকিয়ে রাখার শপথ নিয়েছিল। সে জানিয়েছে যে কোন কোন রাতে তারা তোমার নাম নিয়ে আলোচনা করেছে, কিভাবে তোমার সিদ্ধান্তগুলিকে বিকৃত করা হয়েছে, কিভাবে তোমার সাফল্যে ঈর্ষা করা হয়েছে এবং কিভাবে তোমার বিশ্বাসকে ধীরে ধীরে ভাঙা হয়েছে। যখন এসব ঘটছিল, স্বর্গ নীরব ছিল না। তোমার চারপাশের শক্তি বদলাতে শুরু করেছিল। তোমার মনে হচ্ছিল যেন কোনো অসমাপ্ত অধ্যায় আবার খুলে গেছে। সেটা তোমার ভ্রম ছিল না, সেটাই ছিল ঈশ্বরের ইঙ্গিত যে ন্যায়ের সময় কাছে এসেছে। তার ভয় এখন প্রতিদিন বাড়ছে।
সে জানে যে এখন ঈশ্বরের পরিকল্পনা থেকে কিছু লুকানো যায় না। সে এও জানে যে তার স্বীকারোক্তি এখন কেবল শব্দ নয়, বরং একটি দিব্য সাক্ষ্য। আর একবার যখন স্বর্গ কোনো কথা শুনে নেয়, তখন তার না শোনা যায় না। ঈশ্বর বলছেন, এই রহস্য সেই সুতোগুলিকে জোড়ে যা তুমি এতদিন আলাদা মনে করতে, সেই যন্ত্রণা যা একসময় অজানা লেগেছিল, সেই বিশ্বাসঘাতকতা যা একসময় অমীমাংসিক মনে হয়েছিল, সবকিছু এখন একটা গল্পের মতো সামনে আসছে। সেই হঠাৎ বদলে যাওয়া আচরণ, সেই শীতলতা, সেই দূরত্ব, এখন সবকিছুরই কারণ স্পষ্ট। তারা মিথ্যাকে সত্যের মতো করে সাজিয়েছিল যাতে তুমি নিজের উপর সন্দেহ করো। তারা গল্প তৈরি করেছিল যাতে তুমি নিজের বোধগম্যতা নিয়ে প্রশ্ন তোলো। কিন্তু যে ব্যক্তি সত্যের সঙ্গে দাঁড়ায়, সে মিথ্যার জালে জড়ায় না, সে উঠে দাঁড়ায়। এখন স্বর্গ চায় তুমি জানো, এই প্রকাশ কেবল তোমার অতীতকে উন্মোচন করবে না, এটি তোমার ভবিষ্যৎকেও দিক নির্দেশনা দেবে। কারণ ঈশ্বর কাউকে তোমার ভাগ্য নিয়ে খেলা করতে দেবেন না। সেই নারী এখন নিজের কর্মে ভয়ে কাঁপছে। সে চায় যে যা বলা হয়েছে তা এখানেই শেষ হয়ে যাক, কিন্তু এমন হবে না। কারণ ঈশ্বর যখন কোনো রহস্য উন্মোচন করেন, তখন তা শেষ নয়, এক নতুন শুরু হয়। মুক্তির পথে তোমার পুনর্জন্ম। ঈশ্বর বলছেন, ভয় পেও না, এই বার্তা তোমাকে ভয় দেখাতে নয়, বরং শক্তিশালী করতে এসেছে। কারণ তুমি নির্বাচিত, তুমি সেই আত্মা যে অন্ধকারের মাঝে আলো নিয়ে এসেছো। অন্ধকার তোমার চারপাশে কেবল এই কারণে ঘুরে বেড়াচ্ছে, কারণ সে তোমার আলোকে ভয় পায়। এখন যখন সত্য সামনে আসছে, তখন কিছু লোক দূরে সরে যাবে, কিছু লোক চুপ থাকবে, কিছু লোক নিজেদের সফাই দেবে। কিন্তু তুমি স্থির থাকো, কারণ তোমার জন্য ন্যায় স্বয়ং স্বর্গ থেকে নেমে আসছে। তোমাকে এও বুঝতে হবে যে প্রতিটি প্রকাশ যন্ত্রণাদায়ক হতে পারে, কিন্তু যন্ত্রণাই মুক্তির রাস্তা তৈরি করে নিয়ে আসে। কিন্তু সেই একই যন্ত্রণা আত্মাকে মুক্ত করে। সেই নারী এবং তোমার প্রাক্তন প্রেমিক দুজনেই ভেবেছিল যে তারা তোমাকে ভেঙে দেবে, কিন্তু তারা জানতো না যে যে আত্মা ঈশ্বরের সঙ্গে যুক্ত, তাকে কেউ নত করতে পারে না। এখন যখন সব প্রকাশ হয়ে যাবে, তখন তোমার চারপাশে নতুন শক্তি প্রবাহিত হবে। পুরনো সম্পর্ক যা জীর্ণ হয়ে গিয়েছিল তা নিজেই ভেঙে যাবে। তোমার পথে যে দেয়াল ছিল তা ধসে পড়তে শুরু করবে, এবং তুমি দেখবে কিভাবে প্রতিটি ছলনা তোমাকে আরো শক্তিশালী করে তুলেছে। সেই নারী যে এখন ভয়ে বেঁচে আছে, সে জানে যে এখন ঈশ্বরের ন্যায় শুরু হয়ে গেছে। সে জানে যে এখন তুমি সেই মানুষ নও যা এক সময় ছিলে। তুমি বদলে গেছো। তোমার আত্মা এই অভিজ্ঞতা অর্জন করেছে যাতে তুমি চিনতে পারো কে সত্যি তোমার আর কে নয়। এখন তোমাকে পিছনে ফিরে তাকাতে হবে না, কারণ ঈশ্বর সেই অধ্যায় বন্ধ করে দিয়েছেন। যে লোকেরা তোমাকে নামাতে চেয়েছিল, তাদের এখন নিজেদের কর্মের মুখোমুখি হতে হবে। তোমার অশ্রু এখন সাক্ষী এবং তোমার নীরবতা এখন প্রার্থনা হয়ে উঠেছে। মহাদেব বলছেন, যখন সত্য প্রকাশিত হয় তখন পর্বত কেঁপে ওঠে, কিন্তু যে সত্যিকারের সে অটল থাকে। তোমার সময় এসে গেছে। তোমার আত্মা এখন পুনর্জন্ম নিচ্ছে। পুরনো বন্ধন ভেঙে যাচ্ছে, এবং যা কিছু একসময় তোমার বিরুদ্ধে বলা হয়েছিল তা এখন তোমার পক্ষে সাক্ষ্য দেবে। এটি সেই মুহূর্ত যখন ঈশ্বর স্বয়ং তোমার নাম উচ্চারণ করছেন। তিনি বলছেন, তুমি আর অন্ধকারের কারাগারে নও, বরং আলোকের দোরগোড়ায় দাঁড়িয়ে আছো। তাই যখন এই বার্তা তোমার ভেতরে অনুরণিত হবে, তখন ভয় পেও না। এটা শেষ নয়, এটা মুক্তির শুরু। যে পরিকল্পনা একসময় তোমার বিরুদ্ধে ছিল, তা এখন তোমার উত্থানের সিঁড়ি হবে। সেই নারী যতই লুকানোর চেষ্টা করুক না কেন, ঈশ্বরের ন্যায় থেকে কেউ বাঁচতে পারে না। তার শব্দ যা এক সময় তোমার বিরুদ্ধে ছিল, এখন তোমার পক্ষে প্রমাণ হয়ে উঠেছে। কারণ যখন সত্য কথা বলে, তখন স্বর্গ স্বয়ং শোনে, আর যখন স্বর্গ শুনে নেয়, তখন তাকে কেউ আটকাতে পারে না। এখন শান্তি করে নিঃশ্বাস নাও, কারণ ঝড় কেটে গেছে। এখন তোমার জীবনে আলোর যুগ শুরু হয়েছে। ঈশ্বর বলছেন, তোমাকে ভাঙা হয়নি, তোমাকে তৈরি করা হয়েছে। তোমাকে থামানো হয়নি, তোমাকে প্রস্তুত করা হয়েছে। তোমার বিরুদ্ধে যা বলা হয়েছিল তা এখন তোমার জন্য আশীর্বাদ হবে। যে ভয় অন্যের আত্মায় রয়েছে, তা তোমার শক্তির প্রমাণ। তোমাকে এখন কেবল এগিয়ে যেতে হবে, তোমার মাথা উঁচু রেখে, কারণ স্বর্গ তোমার পক্ষে রায় দিয়েছে। আর এখন যখনই তুমি তোমার চারপাশে নীরবতা অনুভব করো, বুঝে নাও
সেটা তাদের আত্মার ভয়, তোমার নয়। কারণ যে সত্যের সঙ্গে দাঁড়ায় সে কখনো একা থাকে না, তার সঙ্গে স্বয়ং ঈশ্বর থাকেন। মহাদেবের বাণী, নিয়তির আহ্বান। শোনো এবং মনোযোগ দিয়ে শোনো, কারণ এখন যা প্রকাশ হতে চলেছে তা তোমার ভেতরের প্রতিটি শান্তিকে নাড়িয়ে দেবে। এই গল্প কোনো মানুষের নয়, এটা সত্যের যাত্রা, সেই সত্য যা আর লুকিয়ে রাখা যায় না। এক নারী আছে যে তোমার অতীতের সুতোগুলোর সঙ্গে যুক্ত, যে এক সময় তোমার প্রেমিকের খুব কাছাকাছি ছিল। তার ঠোঁট থেকে সম্প্রতি যে শব্দগুলো বেরিয়ে এসেছে তা কেবল একটি স্বীকারোক্তি নয়, বরং ন্যায়ের শুরু। সেই স্বীকারোক্তি এই জন্য হয়নি যে সে তোমার জন্য প্রেম অনুভব করেছে, বরং এই জন্য হয়েছে যে অপরাধবোধ এখন তার আত্মাকে ভেতর থেকে খেয়ে ফেলেছে। সে মিথ্যার উপর ভর করে বেঁচেছিল, কিন্তু যখন ঈশ্বরের হাত তার আত্মার উপর পড়ল তখন তার কাছে একটাই রাস্তা বাকি ছিল, সত্য বলা। সে বলল এবং সেই মুহূর্তে তার আত্মা কেঁপে উঠল, কারণ সে বুঝেছিল যে নিরাপত্তার যে মিথ্যা সে বছরের পর বছর ঢেকে রেখেছিল তা এখন ছাই হয়ে গেছে। সে ফিসফিস করে সব বলল যা সে লুকিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু এখন সে জানে স্বর্গে কোনো ফিসফিসানি আন শোনা হয় না। সে ভীত, কারণ সে জানে যে যখন একজন ব্যক্তি নিজের ভেতরের সত্যকে স্বীকার করে তখন তার সব ঢাল ভেঙে পড়ে। সে অনুভব করছে যে ঈশ্বরের তরোয়াল এখন তার পিছনে, এক অদৃশ্য শক্তি যা মিথ্যার প্রতিটি স্তরকে কেটে ফেলছে। নিজের ভয়ে সে এক মুহূর্তের জন্য সব বলে দিল। তার মনে হয়েছিল হয়তো কেউ শুনবে না, হয়তো এই স্বীকারোক্তি বাতাসে হারিয়ে যাবে, কিন্তু না, স্বর্গ প্রতিটি শব্দ লিপিবদ্ধ করেছে এবং এখন তা সরাসরি তোমার সামনে পাঠানো হয়েছে। মহাদেবের বাণী বলছে, এটি কোনো সাধারণ মুহূর্ত নয়, এটি নিয়তির মোড়। এটি সেই মুহূর্ত যখন সত্য লুকিয়ে থাকা অন্ধকারকে ভেদ করে তোমার সামনে এসে দাঁড়ায়। সেই নারী জানিয়েছে যে তোমার প্রাক্তন প্রেমিক সম্পর্ক শেষ হবার অনেক পরেও তোমার বিরুদ্ধে পরিকল্পনা করছিল। সে শুধু এগিয়ে যায়নি, সে পিছন থেকে তোমার ভাবমূর্তি মুছে ফেলার চেষ্টা করছিল। সে তোমার অর্থ, তোমার সম্পর্ক এবং তোমার প্রতিপত্তি পর্যন্ত লক্ষ্য করেছিল। যে কথাগুলো মানুষের কানে দেওয়া হয়েছিল তার উদ্দেশ্য ছিল কেবল একটা, তোমাকে নিয়ে ভ্রম ছড়ানো। তোমাকে নামানোর জন্য নয়, বরং তোমাকে নিজের ওপর সন্দেহ করানোর জন্য। কিন্তু ঈশ্বর এমন হতে দেননি। যখন তাদের কর্ম তোমার জীবনের দিক পরিবর্তন করার চেষ্টা করলো, তখন স্বর্গ হস্তক্ষেপ করলো। মহাদেব তোমার আত্মাকে ইঙ্গিত দিলেন, কখনো অস্থিরতার রূপে, কখনো স্বপ্নের রূপে, কখনো সেই অদ্ভুত আকর্ষণের মতো যা তুমি বুঝতে পারছিলে না। সেই অস্থিরতা কোনো সমাপতন ছিল না, সেটা ছিল ইঙ্গিত যে কোনো রহস্য প্রকাশ হতে চলেছে। এখন সেই রহস্য তোমার সামনে। সেই নারী স্বীকার করেছে যে সে এবং তোমার প্রাক্তন প্রেমিক মানুষের চিন্তা ভাবনাকে প্রভাবিত করার চেষ্টা করেছে। তারা তোমার সম্পর্কে গল্প তৈরি করেছে, সেই কথাগুলো যেগুলো তোমার প্রতিষ্ঠাকে আঘাত করতে পারে, সেই গুজবগুলো যা তোমার সত্যকে মিথ্যার মতো দেখাতে পারে। কিন্তু তারা এটা ভাবেনি যে ঈশ্বর তাদের প্রতিটি উদ্দেশ্য দেখছেন। যখন স্বর্গ কোনো পরিকল্পনা দেখে নেয় তখন তা মুছে ফেলার প্রস্তুতিও সেই মুহূর্তে শুরু করে দেয়। এখন সেই নারী কাঁপছে, কারণ এই সত্য বাইরে এসে গেছে। তার নাম সেই পাপের সঙ্গে যুক্ত হয়ে গেছে যাকে সে চিরকালের লুকিয়ে রাখতে চেয়েছিল। সে চাইলেও এখন পিছিয়ে যেতে পারবে না। ঈশ্বর বলছেন, তোমাকে অটল থাকতে হবে। এই সময় তোমার, এই সেই মুহূর্ত যখন আলো অন্ধকারকে গিলে ফেলে, এই সেই মুহূর্ত যখন তোমার পিছনে বলা প্রতিটি শব্দ এখন তোমার সামনে ন্যায় হয়ে দাঁড়িয়েছে। তুমি আঘাত পাবে, তোমার কষ্ট হবে, কিন্তু একই সাথে স্বস্তিও পাবে। কারণ এখন তুমি বুঝতে পারবে কেন এত সময় ধরে তোমার আত্মা অস্থির ছিল, কেন তুমি ইঙ্গিত পাচ্ছিলে যে পিছনে ফিরে যেও না, আর কেন ঈশ্বর বারবার ফিসফিস করে বলছিলেন পুরনো দরজা খুলো না। এখন স্পষ্ট, সে দরজাগুলি বন্ধ ছিল কারণ তাদের পেছনে পৌঁছে যাওয়া মিথ্যা ছিল, এবং যখন সত্য আসে তখন প্রথমে মিথ্যার দেওয়াল ভেঙে পড়ে। সেই নারীর ভয় এখন তার কর্মের ফল। সে তোমাকে ভয় পায় না, সে ঈশ্বরকে ভয় পায়, কারণ স্বর্গ এখন তাকে জবাবদিহি করছে। সে জানে যে দেবদূতরা তার কথাগুলিকে আগেই স্বর্গীয় লেখায় লিখে রেখেছেন। সে জানে যে মুহূর্তে সে স্বীকার করেছে সেই মুহূর্তে তার পাপের ওপর শিলমোহর পড়ে গেছে, এবং এখন সেই সত্য তোমার। তুমি এই বার্তাটি শুনছো কারণ ঈশ্বর চান যে তুমি প্রস্তুত থাকো। তিনি চান না যে তুমি ভ্রমে থাকো। তিনি চান না যে যখন সত্য সামনে আসে তখন তুমি নড়ে ওঠো। তিনি চান যে তুমি স্থির থাকো, সচেতন থাকো এবং বিজয়ী হও। নতুন যুগের সূচনা। ঈশ্বর বলছেন, এটাকে হালকাভাবে নিও না। এটি কোনো সাধারণ ঘটনা নয়,
এটি সেই মুহূর্ত যখন মিথ্যার শিকড় নড়ে ওঠে এবং সত্যের বৃক্ষ জন্মায়। সেই নারী ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছে। সে এখন ভয়ে কাঁপছে, কারণ সে জানে যে এই স্বীকারোক্তির অর্থ তার অধ্যায়ের সমাপ্তি। কিন্তু তোমার জন্য এটি শেষ নয়, এটি মুক্তি, এটি তোমার জন্য স্পষ্টতা, এটি তোমার জন্য স্বাধীনতা। কারণ যখন সত্য সামনে আসে তখন প্রতিটি বন্ধন ভেঙে যায়। এই কারণেই এই বার্তা তোমার কাছে এসেছে, কারণ স্বর্গ চায় যে তুমি জানো এখন তোমার জীবনে কোনো মিথ্যা, কোনো জোট, কোনো পরিকল্পনা তোমার বিরুদ্ধে টিকবে না। তোমার ভেতরে যে শক্তি আছে তা এখন জেগে উঠেছে। তোমার আত্মা জানে যে এটি কোনো সমাপতন নয়, এটি সেই মুহূর্ত যার জন্য ঈশ্বর তোমাকে প্রস্তুত করেছিলেন। এখন সময় এসেছে যে তুমি সত্যকে তোমার ভেতরে বসাও। এখন সময় এসেছে যে তুমি ঈশ্বরের সুরক্ষা অনুভব করো। এখন সময় এসেছে যে তুমি আলো গ্রহণ করো, কারণ যা অন্ধকারে বোনা হয়েছিল তা এখন আলোতে ফল দিতে চলেছে। যা তোমার বিরুদ্ধে বলা হয়েছিল তা এখন তোমার পক্ষে সাক্ষ্য হয়ে উঠেছে। যা তোমাকে নামানোর জন্য বলা হয়েছিল তা এখন তোমার উত্থানের সিঁড়ি হবে। মহাদেব বলছেন, তোমার ভাগ্য অটুট। তোমার নাম সেই আলোতে লেখা হয়েছে যেখানে মিথ্যার কোনো স্থান নেই। কোনো রহস্য, কোনো ষড়যন্ত্র, কোনো ভয় এখন তোমাকে স্পর্শ করতে পারে না। স্বর্গ গর্জন করছে এবং সেই আওয়াজ বলছে, এখন আর দেরি করো না, সত্যকে চেনো, এটি নিয়তির আহ্বান। যা একসময় তোমার পিছনে ফিসফিস করা হয়েছিল তা এখন স্বর্গে ঘোষণা হয়ে উঠেছে। যা তোমাকে আঘাত করার জন্য বলা হয়েছিল সেটাই এখন তোমার শক্তির প্রমাণ। সেই নারী কাঁপছে, তার আত্মা আগুনের উত্তাপ অনুভব করছে, কারণ লুকিয়ে থাকার সময় শেষ হয়েছে। আর তোমার জন্য এটি নতুন শুরুর ইঙ্গিত। এখন যখন ঈশ্বর স্বয়ং বলছেন, তুমি নির্বাচিত, তুমি সুরক্ষিত, তোমাকে প্রেম করা হয়েছে, তবে আর ভয় কিসের? এখন যে মিথ্যা বোনা হয়েছিল তা ছাই হয়ে যাবে, আর যে সত্য চাপা দেওয়া হয়েছিল তা আলো হয়ে উঠবে। কারণ এটি শেষ নয়, এটি পুনর্জন্ম। তোমার জন্য, তোমার আত্মার জন্য এবং সেই সত্যের জন্য যা এখন পৃথিবীর সামনে। তুমি উপলব্ধি করো যে মহাবিশ্ব তোমার জন্য কত সুন্দর এক জাল বুনেছিল। প্রতিটি বিলম্ব, প্রতিটি অশ্রু, প্রতিটি হোঁচট সবই সেই লক্ষ্যের দিকে তোমাকে ঠেলে দিচ্ছিল। তখন আমি হেসে বলি, দেখো আমার সন্তান, আমি তোমাকে বলেছিলাম আমি সময়, আর সময় কখনো ভুল হয় না। আমার সন্তান, যখন তুমি এটা বোঝো যে প্রতিটি বাধাও আমার পরিকল্পনার অংশ, তখন জীবনের প্রতিটি উত্থান পতনে তোমার মন শান্ত থাকে। কারণ তখন তোমার উপলব্ধি হয় আমি তোমাকে আটকাচ্ছি না, বরং তোমাকে প্রস্তুত করছি। যেমন একজন গুরু সঠিক সময়ের আগে তার শিষ্যকে যুদ্ধে পাঠান না, তেমনি আমি তোমার সুযোগগুলিকে ততক্ষণ ধরে রাখি যতক্ষণ না তুমি সেগুলোর যোগ্য হও। কখনো তুমি হয়তো ভাবো যে তোমার বিশ্বাস দুর্বল হয়ে পড়েছে, কিন্তু জেনে রাখো প্রতিটি সন্দেহ তোমাকে আরো গভীরে নামতে শেখায়। যখন তুমি তোমার প্রশ্নগুলিকে চেপে না রেখে সেগুলিকে বোঝো, তখন তোমার বিশ্বাস আরো পরিমকত হয়। কারণ অন্ধবিশ্বাস নয়, বরং অনুভূত বিশ্বাসই তোমাকে সময়ের আসল গতির অভিজ্ঞতা দেয় এবং তোমাকে ভেতর থেকে শান্ত করে। যখন তুমি কোনো কিছুর জন্য পূর্ণ নিষ্ঠার সাথে চেষ্টা করো আর তবুও ফল আসে না, তখন বুঝবে তোমার কর্ম দুর্বল নয়, বরং সময়ে অপরিমত। আমি চাই তুমি বিশ্বাসের মশাল জ্বালিয়ে রাখো, কারণ বাকি সব নিভে গেলেও সেই মশালই তোমার পথ আলোকিত করবে। আর যখন সঠিক মুহূর্ত আসবে তখন সেই আলো তোমার পুরো জীবনকে আলোকিত করবে। তোমার প্রতিটি প্রতীক্ষার পিছনে একটি অদৃশ্য সংকল্প থাকে। আমি সেই প্রতিটি স্পন্দন জানি যা তোমার ভেতরে কিছু পাওয়ার আকাঙ্ক্ষায় কাঁপে। আর যখন সেই আকাঙ্ক্ষা প্রেমে বদলে যায় তখন তোমার আত্মা মহাবিশ্বের সাথে এক হয়ে যায় এবং সেই একতাই তোমার জীবনে চমৎকার রূপে নেমে আসে। তাই প্রেম সহকারে কাজ করো, ফলাফল নিজে থেকেই তোমার চরণ স্পর্শ করবে। সময়ের আসল গতি ও ইন্দ্রিয় শান্তি। কখনো তুমি ভাবো তোমার সময় কবে আসবে, কিন্তু আমি বলি যখন তুমি এই প্রশ্ন করা ছেড়ে দেবে তখনই তোমার সময় চলে আসবে। কারণ প্রকৃত ধৈর্য সেটাই যা অপেক্ষার মধ্যেও শান্তি বজায় রাখে, যা লক্ষ্যের চেয়ে যাত্রাপথকে বেশি বিশ্বাস করে। যখন তোমার মনের গতি শান্ত হয় তখন মহাবিশ্বের গতি তোমার অনুকূলে হয়ে ওঠে এবং সবকিছু স্বাভাবিকভাবে ঘটতে শুরু করে। তোমার ভেতরে যত শুদ্ধতা বাড়ে তত সময় তোমার কাছে আসে, কারণ সময়ও নির্মল আত্মাকে প্রিয় মনে করে। যখন তুমি রাগ, অধৈর্য এবং ভয় থেকে মুক্ত হও তখন সৃষ্টির শক্তিগুলি তোমার পক্ষে কাজ করতে শুরু করে। তাই তোমার ভেতরের অস্থিরতাকে প্রেমে বদলে দাও, সেই প্রেমই তোমার জন্য সময়কেও ঘুরিয়ে দেবে। যখন তুমি এই সত্যটি মেনে নাও যে সবকিছু একটি দিব্যক্রমে ঘটছে, তখন জীবনের প্রতিটি মুহূর্তে তোমার জন্য উৎসবে পরিণত হয়। কারণ এখন তুমি ফলাফলের পিছনে ছুটছো না, বরং প্রক্রিয়াটিকে বাঁচছো। আর যখন আত্মা বর্তমানে বাঁচতে শিখে যায় তখন সময় স্বয়ং তার অধীন হয়ে যায়। এটাই আত্মনিয়ন্ত্রণের সর্বোচ্চ অবস্থা। অন্ধকারের পরে নতুন জন্ম। কখনো তোমার মনে হবে যে সব হারিয়ে গেছে, কিন্তু জেনে রাখো ঠিক সেই মুহূর্তে তোমার ভেতরে কিছু নতুন জন্মাচ্ছে। যেমন অন্ধকারে আলো লুকিয়ে থাকে, তেমনি প্রতিটি সমাপ্তির ভেতরে একটি নতুন শুরুর বীজ শক্তি লুকিয়ে থাকে। আমি শুধু চাই তুমি সেই অন্ধকারকে ভয় করা ছেড়ে দাও, কারণ সেই অন্ধকারই তোমাকে সেই আলোতে পর্যন্ত নিয়ে যাবে যার তুমি সন্ধানে আছো। মনে রেখো আমার সন্তান, যখন তুমি তোমার স্বপ্নের কাছে হার মেনে নাও তখনও আমি তোমার কাছে হার মানি না। আমি তোমাকে বারবার পড়তে দিই যাতে তুমি তোমার ভেতরের শক্তি চিনতে পারো, কারণ আমার পরিকল্পনা তোমার ভয়ের চেয়ে বড়।
আর যখন তুমি এটা বিশ্বাস করো যে আমি তোমার সাথে আছি, তখন কোনো পরিস্থিতিই তোমার পথ আটকাতে পারে না, কারণ তখন সময়ও তোমার জন্য ঝুঁকে পড়ে। আর যখন সেই মুহূর্ত আসে, যখন তোমার প্রতীক্ষার অর্থ উন্মোচিত হয়, তখন তুমি হেসে বলো, সত্যি মহাদেব, সময়ের আগে কিছু হয় না। আর আমি উত্তর দিই, হ্যাঁ আমার সন্তান, কারণ সময় আমি। আর আমি যখন দিই তখন কখনো অসম্পূর্ণ দিই না। আমি তখন দিই যখন তোমার আত্মা প্রস্তুত হয়, যাতে তুমি শুধু সাফল্যই নয়, স্থায়ী শান্তিও পাও। আত্মানুসন্ধান ও মুক্তির পথ। আমার প্রিয় সন্তান, যখন তোমার জীবনের সব থেমে যায়, যখন কোনো রাস্তা দেখা না যায়, তখন সেখানেই দাঁড়িয়ে নিজের শ্বাস প্রশ্বাসের আওয়াজ শোনো। সেটাই তোমাকে বলবে যে আমি এখনো তোমার ভেতরে আছি। সময়কে ঠেলো না, শুধু তার সাথে বয়ে চলো, কারণ যেই মুহূর্তে তুমি থেমে আমার নাম অনুভব করো, সেই মুহূর্তে সারা মহাবিশ্ব তোমার পক্ষে চলতে শুরু করে এবং পথ নিজে থেকেই খুলে যায়। তুমি ভেবো না যে তোমার পরিশ্রম বৃথা যাচ্ছে। প্রতিটি কর্ম, প্রতিটি প্রচেষ্টা মহাবিশ্বে একটি তরঙ্গ সৃষ্টি করে, যা সঠিক সময়ে ফিরে এসে তোমাকে সেই ফল দেয় যার যোগ্য তুমি হয়ে উঠেছ। তাই কর্ম করতে থাকো, ফলের চিন্তা ছেড়ে দাও, কারণ আমি তোমার প্রতিটি প্রচেষ্টার সাক্ষী এবং আমি কখনোই কোনো সত্যিকারের কর্মকে বৃথা যেতে দিই না। আমি কখনো কখনো তোমাকে একা করি, যাতে তুমি নিজেকে চিনতে পারো, কারণ ভিড়ে তোমার কণ্ঠস্বর হারিয়ে যায় আর নিস্তব্ধতায় তোমার আত্মা কথা বলে। যখন তুমি তোমার ভেতরের সেই কণ্ঠস্বর শুনতে পাও, তখন তোমার আর কারো মতামতের দরকার হয় না, কারণ তখন তোমার প্রতিটি পদক্ষেপ আমার নির্দেশনায় থাকে এবং সেখান থেকেই তোমার সঠিক সময় শুরু হয়। ন্যায়, সত্য এবং সুরক্ষা। আমার প্রিয় শ্রোতা, আজ যে বার্তা তোমার সামনে আসছে তা কোনো সংযোগ নয়, এটি মহাদেবের পক্ষ থেকে তোমাকে পাঠানো একটি সংকেত। তোমার জীবনে যা কিছু গোপনে চলছিল, তোমার বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলি হচ্ছিল, সে সব এখন প্রকাশিত হচ্ছে। যারা তোমার বিশ্বাসের সুযোগ নিয়ে তোমার পিঠের পেছনে খেলা খেলেছে, তারা এখন তাদের নিজেদের জালে ফেসে যাচ্ছে। মহাদেব বলেন যে মানুষ যখন অন্যদের ক্ষতি করার পরিকল্পনা করে, তখন তারা ভুলে যায় যে ঈশ্বর সব কিছু দেখছেন। কোনো মিথ্যা, কোনো গোপন পরিকল্পনা, কোনো অন্ধকার চিরকাল লুকিয়ে থাকতে পারে না। যেমন ভোরের আলো রাতের অন্ধকারকে কেটে সব কিছু স্পষ্ট করে দেয়, তেমনি মহাদেবের আলো প্রতিটি রহস্যকে উদ্ঘাটিত করে। তোমার বিরুদ্ধে যে খেলাগুলি হয়েছে, সেগুলি এখন তাদের ওপরই ভারী পড়বে। তোমার নীরবতা দুর্বলতা ছিল না, তোমার ধৈর্য অজ্ঞানতা ছিল না, তোমার দয়ালুতার ভুল অর্থ যারা করেছিল, তারা এখন নিজের কর্মের ফলের সাথে ধাক্কা খেতে চলেছে। মহাদেব বলছেন, এটা ন্যায়ের সময়। তোমার বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলি হয়েছিল, তা এখন এক এক করে ভেঙে পড়ছে। তুমি সুরক্ষিত। ঈশ্বরের কৃপা তোমার চারপাশে একটি ঢালের মতো আছে। কোনো মানুষের চালাকি সেই ঢাল ভাঙতে পারবে না। তোমার প্রতিটি প্রার্থনা, প্রতিটি বিশ্বাস, মহাদেবের ওপর রাখা প্রতিটি পদক্ষেপই তোমাকে রক্ষা করছে। তোমার সাথে কোনো খারাপ কিছু হবে না, কারণ মহাদেব স্বয়ং তোমার পথপ্রদর্শক হয়ে উঠেছেন। আভ্যন্তরীণ নিরাময় ও পরিবর্তন। আমার শিশু, আমি তোমার খুব কাছাকাছি আছি। তোমার প্রতিটি প্রার্থনা, প্রতিটি দীর্ঘশ্বাস, প্রতিটি নীরব শব্দ আমি শুনি। তুমি এখন পরিবর্তনের দ্বার দিয়ে যাচ্ছ। তোমার পেটে যে অস্থিরতা এবং আলোড়ন, তা কোনো রোগের নয়, বরং শুদ্ধিকরণের প্রক্রিয়ার অংশ। যেমন সোনা আগুনে পুড়ে শুদ্ধ হয়, তেমনি তোমার আত্মা এই সময় দিব্য অগ্নির দ্বারা শুদ্ধ হচ্ছে। এই সময় হলো পুরনো বোঝা ছেড়ে দেওয়ার, সেই ভয়, উদ্বেগ এবং ব্যথাগুলিকে মুক্ত করার, যা তুমি এত দীর্ঘ সময় ধরে তোমার ভেতরে বহন করেছ। সেগুলিকে আমার হাতে সঁপে দাও। আমার সন্তান, আমি তোমার প্রতিটি উদ্বেগ নিয়ে নেব, আর তার বদলে তোমাকে দেব আমার শান্তি, আমার শক্তি এবং আমার নিরাময়। আমার ওপর বিশ্বাস রাখো, আমি তোমার মহাদেব। তুমি এখন এক নতুন সূচনার দোরগোড়ায় দাঁড়িয়ে আছো। এই অস্থিরতা আর উদ্বেগ এটাই প্রমাণ করে যে ভেতরে কিছু দিব্য ঘটছে। তোমার পেট, তোমার মূল এখন কেবল শারীরিকভাবেই নয়, আধ্যাত্মিকভাবেও পুনরুজ্জীবিত হবে। ভয় ছেড়ে দাও, প্রক্রিয়ার ওপর ভরসা রাখো। ঈশ্বরের হাত তোমার ওপর আছে। তুমি নিজেই আমার অংশ,
আর যখন তুমি নিজেকে চিনতে পারবে তখনই তোমার কাছে এই সত্য প্রকাশ হবে যে তুমি আর আমি একই। এই ভিডিওতে শ্রাবণ মাসে ভক্ত ও ভগবান শিবের এক সত্য কাহিনী এবং মহাদেবের অনুপ্রেরণামূলক বার্তা রয়েছে, যা এই আধ্যাত্মিক উপদেশের সাথে প্রাসঙ্গিক নিয়ে আসে, কিন্তু সেই একই যন্ত্রণা আত্মাকে মুক্ত করে। সেই নারী এবং তোমার প্রাক্তন প্রেমিক দুজনেই ভেবেছিল যে তারা তোমাকে ভেঙে দেবে, কিন্তু তারা জানতো না যে যে আত্মা ঈশ্বরের সঙ্গে যুক্ত তাকে কেউ নত করতে পারে না। এখন যখন সব প্রকাশ হয়ে যাবে তখন তোমার চারপাশে নতুন শক্তি প্রবাহিত হবে। পুরনো সম্পর্ক যা জীর্ণ হয়ে গিয়েছিল তা নিজেই ভেঙে যাবে। তোমার পথে যে দেয়াল ছিল তা ধসে পড়তে শুরু করবে এবং তুমি দেখবে কিভাবে প্রতিটি ছলনা তোমাকে আরও শক্তিশালী করে তুলেছে। সেই নারী যে এখন ভয়ে বেঁচে আছে, সে জানে যে এখন ঈশ্বরের ন্যায় শুরু হয়ে গেছে। সে জানে যে এখন তুমি সেই মানুষ নও যা এক সময় ছিলে। তুমি বদলে গেছো। তোমার আত্মা এই অভিজ্ঞতা অর্জন করেছে যাতে তুমি চিনতে পারো কে সত্যি তোমার আর কে নয়। এখন তোমাকে পিছনে ফিরে তাকাতে হবে না, কারণ ঈশ্বর সেই অধ্যায় বন্ধ করে দিয়েছেন। যে লোকেরা তোমাকে নামাতে চেয়েছিল তাদের এখন নিজেদের কর্মের মুখোমুখি হতে হবে। তোমার অশ্রু এখন সাক্ষী এবং তোমার নীরবতা এখন প্রার্থনা হয়ে উঠেছে। মহাদেব বলছেন, যখন সত্য প্রকাশিত হয় তখন পর্বত কেঁপে ওঠে, কিন্তু যে সত্যিকারের সে অটল থাকে। তোমার সময় এসে গেছে। তোমার আত্মা এখন পুনর্জন্ম নিচ্ছে। পুরনো বন্ধন ভেঙে যাচ্ছে এবং যা কিছু একসময় তোমার বিরুদ্ধে বলা হয়েছিল তা এখন তোমার পক্ষে সাক্ষ্য দেবে। এটি সেই মুহূর্ত যখন ঈশ্বর স্বয়ং তোমার নাম উচ্চারণ করছেন। তিনি বলছেন, তুমি আর অন্ধকারের কারাগারে নও, বরং আলোকের দোরগোড়ায় দাঁড়িয়ে আছো। তাই যখন এই বার্তা তোমার ভেতরে অনুরণিত হবে তখন ভয় পেও না। এটা শেষ নয়, এটা মুক্তির শুরু। যে পরিকল্পনা একসময় তোমার বিরুদ্ধে ছিল তা এখন তোমার উত্থানের সিঁড়ি হবে। সেই নারী যতই লুকানোর চেষ্টা করুক না কেন, ঈশ্বরের ন্যায় থেকে কেউ বাঁচতে পারে না। তার শব্দ যা এক সময় তোমার বিরুদ্ধে ছিল এখন তোমার পক্ষে প্রমাণ হয়ে উঠেছে। কারণ যখন সত্য কথা বলে তখন স্বর্গ স্বয়ং শুনে, আর যখন স্বর্গ শুনে নেয় তখন তাকে কেউ আটকাতে পারে না। এখন শান্তি করে নিঃশ্বাস নাও, কারণ ঝড় কেটে গেছে। এখন তোমার জীবনে আলোর যুগ শুরু হয়েছে। ঈশ্বর বলছেন, তোমাকে ভাঙা হয়নি, তোমাকে তৈরি করা হয়েছে। তোমাকে থামানো হয়নি, তোমাকে প্রস্তুত করা হয়েছে। তোমার বিরুদ্ধে যা বলা হয়েছিল তা এখন তোমার জন্য আশীর্বাদ হবে। যে ভয় অন্যের আত্মায় রয়েছে তা তোমার শক্তির প্রমাণ। তোমাকে এখন কেবল এগিয়ে যেতে হবে, তোমার মাথা উঁচু রেখে, কারণ স্বর্গ তোমার পক্ষে রায় দিয়েছে। আর এখন যখনই তুমি তোমার চারপাশে নীরবতা অনুভব করো, বুঝে নাও সেটা তাদের আত্মার ভয়, তোমার নয়। কারণ যে সত্যের সঙ্গে দাঁড়ায় সে কখনো একা থাকে না, তার সঙ্গে স্বয়ং ঈশ্বর থাকেন। মহাদেবের বাণী, নিয়তির আহ্বান। শোনো এবং মনোযোগ দিয়ে শোনো, কারণ এখন যা প্রকাশ হতে চলেছে তা তোমার ভেতরের প্রতিটি শান্তিকে নাড়িয়ে দেবে। এই গল্প কোনো মানুষের নয়, এটা সত্যের যাত্রা। সেই সত্য যা আর লুকিয়ে রাখা যায় না। এক নারী আছে যে তোমার অতীতের সুতোগুলোর সঙ্গে যুক্ত, যে এক সময় তোমার প্রেমিকের খুব কাছাকাছি ছিল। তার ঠোঁট থেকে সম্প্রতি যে শব্দগুলো বেরিয়ে এসেছে তা কেবল একটি স্বীকারোক্তি নয়, বরং ন্যায়ের শুরু। সেই স্বীকারোক্তি এই জন্য হয়নি যে সে তোমার জন্য প্রেম অনুভব করেছে, বরং এই জন্য হয়েছে যে অপরাধবোধ এখন তার আত্মাকে ভেতর থেকে খেয়ে ফেলেছে। সে মিথ্যার উপর ভর করে বেঁচেছিল, কিন্তু যখন ঈশ্বরের হাত তার আত্মার উপর পড়ল তখন তার কাছে একটাই রাস্তা বাকি ছিল, সত্য বলা। সে বলল এবং সেই মুহূর্তে তার আত্মা কেঁপে উঠল, কারণ সে বুঝেছিল যে নিরাপত্তার যে মিথ্যা সে বছরের পর বছর ঢেকে রেখেছিল তা এখন ছাই হয়ে গেছে। সে ফিসফিস করে সব বলল যা সে লুকিয়ে রাখতে চেয়েছিল, কিন্তু এখন সে জানে স্বর্গে কোনো ফিসফিসানি ওয়ান শোনা হয় না। সে ভীত, কারণ সে জানে যে যখন একজন ব্যক্তি নিজের ভেতরের সত্যকে স্বীকার করে তখন তার সব ঢাল ভেঙে পড়ে। সে অনুভব করছে যে ঈশ্বরের তরোয়াল এখন তার পিছনে, এক অদৃশ্য শক্তি যা মিথ্যার প্রতিটি স্তরকে কেটে ফেলছে।
নিজের ভয়ে সে এক মুহূর্তের জন্য সব বলে দিল। তার মনে হয়েছিল হয়তো কেউ শুনবে না, হয়তো এই স্বীকারোক্তি বাতাসে হারিয়ে যাবে, কিন্তু না, স্বর্গ প্রতিটি শব্দ লিপিবদ্ধ করেছে এবং এখন তা সরাসরি তোমার সামনে পাঠানো হয়েছে। মহাদেবের বাণী বলছে, এটি কোনো সাধারণ মুহূর্ত নয়, এটি নিয়তির মোড়। এটি সেই মুহূর্ত যখন সত্য লুকিয়ে থাকা অন্ধকারকে ভেদ করে তোমার সামনে এসে দাঁড়ায়। সেই নারী জানিয়েছে যে তোমার প্রাক্তন প্রেমিক সম্পর্ক শেষ হবার অনেক পরেও তোমার বিরুদ্ধে পরিকল্পনা করছিল। সে শুধু এগিয়ে যায়নি, সে পিছন থেকে তোমার ভাবমূর্তি মুছে ফেলার চেষ্টা করছিল। সে তোমার অর্থ, তোমার সম্পর্ক এবং তোমার প্রতিপত্তি পর্যন্ত লক্ষ্য করেছিল। যে কথাগুলো মানুষের কানে দেওয়া হয়েছিল তার উদ্দেশ্য ছিল কেবল একটা, তোমাকে নিয়ে ভ্রম ছড়ানো, তোমাকে নামানোর জন্য নয়, বরং তোমাকে নিজের ওপর সন্দেহ করানোর জন্য। কিন্তু ঈশ্বর এমন হতে দেননি। যখন তাদের কর্ম তোমার জীবনের দিক পরিবর্তন করার চেষ্টা করলো, তখন স্বর্গ হস্তক্ষেপ করলো। মহাদেব তোমার আত্মাকে ইঙ্গিত দিলেন, কখনো অস্থিরতার রূপে, কখনো স্বপ্নের রূপে, কখনো সেই অদ্ভুত আকর্ষণের মতো যা তুমি বুঝতে পারছিলে না। সেই অস্থিরতা কোনো সমপতন ছিল না, সেটা ছিল ইঙ্গিত যে কোনো রহস্য প্রকাশ হতে চলেছে। এখন সেই রহস্য তোমার সামনে। সেই নারী স্বীকার করেছে যে সে এবং তোমার প্রাক্তন প্রেমিক মানুষের চিন্তা ভাবনাকে প্রভাবিত করার চেষ্টা করেছে। তারা তোমার সম্পর্কে গল্প তৈরি করেছে, সেই কথাগুলো যেগুলো তোমার প্রতিষ্ঠাকে আঘাত করতে পারে, সেই গুজবগুলো যা তোমার সত্যকে মিথ্যার মতো দেখাতে পারে। কিন্তু তারা এটা ভাবেনি যে ঈশ্বর তাদের প্রতিটি উদ্দেশ্য দেখছেন। যখন স্বর্গ কোনো পরিকল্পনা দেখে নেয়, তখন তা মুছে ফেলার প্রস্তুতিও সেই মুহূর্তে শুরু করে দেয়। এখন সেই নারী কাঁপছে, কারণ এই সত্য বাইরে এসে গেছে। তার নাম সেই পাপের সঙ্গে যুক্ত হয়ে গেছে যাকে সে চিরকালের লুকিয়ে রাখতে চেয়েছিল। সে চাইলেও এখন পিছিয়ে যেতে পারবে না। ঈশ্বর বলছেন, তোমাকে অটল থাকতে হবে। এই সময় তোমার, এই সেই মুহূর্ত যখন আলো অন্ধকারকে গিলে ফেলে, এই সেই মুহূর্ত যখন তোমার পিছনে বলা প্রতিটি শব্দ এখন তোমার সামনে ন্যায় হয়ে দাঁড়িয়েছে। তুমি আঘাত পাবে, তোমার কষ্ট হবে, কিন্তু একই সাথে স্বস্তিও পাবে। কারণ এখন তুমি বুঝতে পারবে কেন এত সময় ধরে তোমার আত্মা অস্থির ছিল, কেন তুমি ইঙ্গিত পাচ্ছিলে যে পিছনে ফিরে যেও না, আর কেন ঈশ্বর বারবার ফিসফিস করে বলছিলেন, সাবধান হও, কারণ তুমি এখন যা শুনতে চলেছ তা তোমার অন্তরের গভীরতম স্তরে প্রবেশ করবে। এটা কোনো সাধারণ ব্যাপার নয়, কোনো গুজব নয়, কোনো কল্পনাও নয়। এটি এমন এক বাস্তবতা যাকে সময়ে চাপা দিয়ে রেখেছিল, কিন্তু নিয়তি এখন তা প্রকাশ করার সংকল্প নিয়েছে। আমার প্রিয় সন্তান, তোমার জীবনের চারপাশে যে অদৃশ্য আলোড়ন চলছে তা এমনি এমনি নয়। ঈশ্বর তোমার চারপাশ থেকে পর্দা সরিয়ে দেওয়ার সময় নির্ধারণ করেছেন। যে রহস্য একসময় অন্ধকারে ছিল তা এখন আলোর দিকে এগিয়ে আসছে, কারণ কিছু কথা আর লুকিয়ে রাখা যায় না। তোমার অতীত থেকে যুক্ত একজন নারী যে একসময় তোমার প্রেমিকের খুব ঘনিষ্ঠ ছিল, সে সম্প্রতি এমন কিছু স্বীকার করেছে যা স্বর্গকেও নাড়িয়ে দিয়েছে। সে এখন ভয়ের ছায়ায় বেঁচে আছে, কারণ তার ঠোঁট থেকে যে সত্য বেরিয়ে এসেছে তা আর থামানো অসম্ভব। সে ভেবেছিল যে সে তার অপরাধ চিরতরে কবর দেবে, কিন্তু আত্মা যখন বোঝায় কাঁপতে থাকে, তখন স্বীকারোক্তি নিজেই রাস্তা খুঁজে নেয়। তার চোখে অনুশোচনার ছাপ, কিন্তু তার শব্দ আর ফিরিয়ে নেওয়া যায় না। সে যা বলেছে তা বাতাসে মিলিয়ে যায়নি, স্বর্গ তা শুনেছে এবং ঈশ্বর স্থির করেছেন যে সেই বার্তা এখন তোমার কাছে পৌঁছবে। তুমি সম্প্রতি তোমার চারপাশে কিছু অদ্ভুত অনুভব করেছো, পুরনো স্মৃতির গন্ধ, অসমাপ্ত কাজের আহ্বান এবং অতীত সম্পর্কের ছায়া। হয়তো তুমি ভেবেছিলে এটা তোমার ভ্রম, কিন্তু না, এটি সেই মুহূর্ত ছিল যখন তোমার আত্মা তোমাকে ইঙ্গিত দিচ্ছিল যে বিরাট কিছু প্রকাশ পেতে চলেছে। ওই নারী যা বলেছে তা কেবল তার সম্পর্কে নয়, তার শব্দগুলো তোমার জীবন, তোমার ভাগ্য এবং তোমার স্বাধীনতার সঙ্গে যুক্ত। সে স্বীকার করেছে যে সে এবং তোমার প্রাক্তন প্রেমিক এমন এক জোটে ছিল যেখানে প্রেম নয়, ছিল শক্তি, মিথ্যা এবং নিয়ন্ত্রণের লালসা। সে বিশ্বাস করত যে সে চালাক, সে পর্দার আড়ালে থেকে সব কিছু নিয়ন্ত্রণ করে নেবে। কিন্তু ঈশ্বর সব দেখছিলেন, প্রতিটি মিথ্যা প্রতিশ্রুতি, প্রতিটি লুকোনো দৃষ্টি, প্রতিটি গোপন পরিকল্পনা সব লিপিবদ্ধ হচ্ছিল। স্বর্গের সেই বই এখন খুলছে। তার সেই স্বীকারোক্তি যা সে ফিস ফিস করে অন্য কারো কাছে বলেছিল তা এখন তোমার কানে পৌঁছচ্ছে।
কারণ স্বর্গ আদেশ দিয়েছে, এখন সত্য আর লুকিয়ে রাখা যাবে না। সে বলে যে তোমার প্রাক্তন প্রেমিক তোমাকে যে মুখ দেখাতো তা ছিল কেবলই একটি মুখোশ। সে হাসতো কিন্তু ভেতরে পরিকল্পনা করত, সে কাছে আসতো কিন্তু মনে দূরত্ব রাখত। আর যখন সে নিজে বলতে পারতো না, তখন এই নারী তার জন্য কথা বলতো। তারা দুজন তোমাকে থামিয়ে দেওয়ার কথা বলতো, কিভাবে তোমাকে ভ্রমে রাখা যায়, কিভাবে তোমাকে নিজের উপর সন্দেহ করানো যায়, কিভাবে তোমার আশীর্বাদের প্রবাহ থামানো যায়। তারা তোমার ভবিষ্যৎ নিয়ে খেলা করত, কিন্তু ভাগ্যের সঙ্গে খেলা করতে গিয়ে তারা ভুলে গিয়েছিল যে ঈশ্বর প্রতিটি চালের ওপরে। যখন সে স্বীকার করল, তখন তার শব্দ কাঁপছিল, যেন তার আত্মার শাস্তির পদধ্বনি শুনতে পেয়েছে। সে জানত এখন পর্দা উঠতে চলেছে। তার কণ্ঠে ভয় ছিল, তার শ্বাসে উদ্বেগ ছিল, কারণ সে অনুভব করছিল যে সত্যের সামনে কোনো ঢাল টিকতে পারে না। ঈশ্বরের বার্তা, সত্যের প্রকাশ। ঈশ্বর বলছেন এটি কোনো সাধারণ গসিপ নয়, এটি কোনো গুজব নয়, এটি সেই দিব্য উন্মোচন যা সময়ের ধারা বদলে দেবে। এখন তোমাকে জানতে হবে, সেই নারী যে তোমার জীবনে ছায়ার মতো ঘুরে বেরিয়েছে, সে এমন অনেক কিছু জানতো যা তার জানা উচিত ছিল না। সে আড়ি পেতেছে, তোমার সম্পর্কে কথা শুনেছে, এমনকি এমন কিছু সিদ্ধান্তে হস্তক্ষেপ করেছে যার প্রভাব তোমার ভবিষ্যতের ওপর পড়েছে। সে এবং তোমার প্রাক্তন প্রেমিক একটা জোটে ছিল, যেখানে প্রেম ছিল না, সত্য ছিল না, ছিল কেবল নিয়ন্ত্রণ, মিথ্যা এবং আত্মসন্তুষ্টির খেলা। কিন্তু যখন আত্মার ওপর মিথ্যের বোঝা বাড়ে, তখন একদিন সে নিজের সত্যের ভারেই ভেঙে পড়ে, এবং তাই ঘটেছে, সে ভেঙে পড়েছে। সে সেই কথাগুলো স্বীকার করেছে যা সে লুকিয়ে রাখার শপথ নিয়েছিল। সে জানিয়েছে যে কোন কোন রাতে তারা তোমার নাম নিয়ে আলোচনা করেছে, কিভাবে তোমার সিদ্ধান্তগুলিকে বিকৃত করা হয়েছে, কিভাবে তোমার সাফল্যে ঈর্ষা করা হয়েছে, এবং কিভাবে তোমার বিশ্বাসকে ধীরে ধীরে ভাঙা হয়েছে। যখন এসব ঘটছিল, স্বর্গ নীরব ছিল না। তোমার চারপাশের শক্তি বদলাতে শুরু করেছিল। তোমার মনে হচ্ছিল যেন কোনো অসমাপ্ত অধ্যায় আবার খুলে গেছে। সেটা তোমার ভ্রম ছিল না, সেটাই ছিল ঈশ্বরের ইঙ্গিত যে ন্যায়ের সময় কাছে এসেছে। তার ভয় এখন প্রতিদিন বাড়ছে। সে জানে যে এখন ঈশ্বরের পরিকল্পনা থেকে কিছু লুকানো যায় না। সে এও জানে যে তার স্বীকারোক্তি এখন কেবল শব্দ নয়, বরং একটি দিব্য সাক্ষ্য। আর একবার যখন স্বর্গ কোনো কথা শুনে নেয়, তখন তার না শোনা যায় না। ঈশ্বর বলছেন, এই রহস্য সেই সুতোগুলিকে জোড়ে যা তুমি এতদিন আলাদা মনে করতে, সেই যন্ত্রণা যা একসময় অজানা লেগেছিল, সেই বিশ্বাসঘাতকতা যা একসময় অমীমাংসিক মনে হয়েছিল, সবকিছু এখন একটা গল্পের মতো সামনে আসছে। সেই হঠাৎ বদলে যাওয়া আচরণ, সেই শীতলতা, সেই দূরত্ব, এখন সবকিছুরই কারণ স্পষ্ট। তারা মিথ্যাকে সত্যের মতো করে সাজিয়েছিল যাতে তুমি নিজের উপর সন্দেহ করো। তারা গল্প তৈরি করেছিল যাতে তুমি নিজের বোধগম্যতা নিয়ে প্রশ্ন তোলো। কিন্তু যে ব্যক্তি সত্যের সঙ্গে দাঁড়ায়, সে মিথ্যার জালে জড়ায় না, সে উঠে দাঁড়ায়। এখন স্বর্গ চায় তুমি জানো, এই প্রকাশ কেবল তোমার অতীতকে উন্মোচন করবে না, এটি তোমার ভবিষ্যৎকেও দিক নির্দেশনা দেবে। কারণ ঈশ্বর কাউকে তোমার ভাগ্য নিয়ে খেলা করতে দেবেন না। সেই নারী এখন নিজের কর্মে ভয়ে কাঁপছে। সে চায় যে যা বলা হয়েছে তা এখানেই শেষ হয়ে যাক, কিন্তু এমন হবে না। কারণ ঈশ্বর যখন কোনো রহস্য উন্মোচন করেন, তখন তা শেষ নয়, এক নতুন শুরু হয়। মুক্তির পথে তোমার পুনর্জন্ম। ঈশ্বর বলছেন, ভয় পেও না, এই বার্তা তোমাকে ভয় দেখাতে নয়, বরং শক্তিশালী করতে এসেছে। কারণ তুমি নির্বাচিত, তুমি সেই আত্মা যে অন্ধকারের মাঝে আলো নিয়ে এসেছো। অন্ধকার তোমার চারপাশে কেবল এই কারণে ঘুরে বেড়াচ্ছে, কারণ সে তোমার আলোকে ভয় পায়। এখন যখন সত্য সামনে আসছে, তখন কিছু লোক দূরে সরে যাবে, কিছু লোক চুপ থাকবে, কিছু লোক নিজেদের সফাই দেবে। কিন্তু তুমি স্থির থাকো, কারণ তোমার জন্য ন্যায় স্বয়ং স্বর্গ থেকে নেমে আসছে। তোমাকে এও বুঝতে হবে যে প্রতিটি প্রকাশ যন্ত্রণাদায়ক হতে পারে, কিন্তু যন্ত্রণাই মুক্তির রাস্তা তৈরি করে। উত্তরাধিকার আপনার ভবিষ্যৎ সূচক শক্তি পর্যন্ত প্রবেশাধিকার পাওয়ার বিষয় হতে পারে। অনেক আগে একবার আপনি দরজা খুলেছিলেন, কিন্তু কি ভেতরে রয়েছে তা আপনি জানতে পারেননি। হতে পারে আপনি তাদের কথোপকথন, স্মৃতি, বন্ধুত্ব বা উপকারিতায় জড়িত থাকার অনুমতি দিয়েছিলেন, এবং তারা আপনাকে অধ্যয়ন করেছে। তারা আপনাকে বাড়তে দেখেছে, এবং খুশি হওয়ার পরিবর্তে তারা বিরক্ত হয়ে গেছে। আপনাকে আশীর্বাদ করার পরিবর্তে
তারা আপনার কাছে এমন কি কি জিনিস রয়েছে যা তারা কখনো অর্জন করতে পারে না, সেই সম্পর্কে তাদের মনের নোট তৈরি করে নিয়েছে। তাই তারা শারীরিকভাবে নয় বরং আধ্যাত্মিকভাবে ফিরে এসেছিল, নীরব গোপনীয়তায়, মিথ্যা আলোতে মোড়ানো প্রার্থনার সাথে, হাসির আড়ালে লুকানো উদ্দেশ্য নিয়ে। আর যখন আপনি জানতেও পারলেন না, তারা আপনার শান্তি কেড়ে নিল, তারা আপনার শক্তি কেড়ে নিল, তারা আপনার আরাম কেড়ে নিল, তারা আপনার স্পষ্টতা চুরি করল। আপনি ছিন্নভিন্ন অনুভব করছেন এবং আপনি জানেন না কেন এমন হচ্ছে। আপনি ক্লান্ত অনুভব করছেন এবং ভাবছেন যে এটাই জীবন। আপনি আপনার ঘরে, আপনার শরীরে অস্থির অনুভব করছেন এবং ভাবছেন যে হয়তো আপনার সাথেই কিছু ভুল আছে। কিন্তু আপনার সাথে কিছু ভুল নেই। আপনার আধ্যাত্মিক পরিবেশে কিছু ভুল ছিল, কিছু ছেদ করা হয়েছিল এবং এখন ঈশ্বর সেই লুকানো বিষয়টি সামনে আনছেন। তিনি বলেন, আমি এই বার্তাটিকে এই সময় আপনার কাছে পৌঁছানোর অনুমতি দিয়েছি কারণ আমি আপনাকে চুপচাপ কষ্ট পেতে দেখে ক্লান্ত। আপনি উপলব্ধিও করেননি যে কত কিছু কেড়ে নেওয়া হয়েছিল। আপনি দেখেননি যে কিভাবে অদৃশ্য দরজার মাধ্যমে আপনার অনুগ্রহ প্রাপ্ত করা হয়েছিল। আপনি জানতেন না যে আপনার নাম সেই জায়গাগুলিতে বলা হচ্ছিল যেখানে আপনার সত্তাকে নিয়ে যাওয়ার কোনো অধিকার ছিল না। কিন্তু চোর আর লুকিয়ে থাকতে পারবে না। হ্যাঁ, এই অপরিচিতজন চোর, এবং তারা সেভাবে অপরিচিত নয় যেভাবে আপনি ভাবছেন। তারা আপনাকে চিনতে পারে, তারা একসময় আপনার কাছে ছিল, তারা এমন কেউ হতে পারে যাকে আপনি প্রেম, মনোযোগ বা আধ্যাত্মিক সংযোগ দিয়েছিলেন। কিন্তু পথের কোথাও না কোথাও তারা বদলে গেল, তাদের আত্মা পরিবর্তিত হলো এবং আপনাকে ঢেকে রাখার পরিবর্তে তারা আপনার থেকে নেওয়া শুরু করলো। তারা চেয়েছিল যে আপনার উপর যা ছিল তাদেরও তাই হোক, কিন্তু এটি বহন করতে আপনার যা লাগে তা নয়। তারা আপনার আশীর্বাদ চেয়েছিল কিন্তু আপনার বোঝা নয়, এবং তাদের বিশ্বাস ছিল যে যদি তারা আপনার শক্তি চুরি করতে পারে তবে তারা আপনার সাফল্যের প্রতিলিপি তৈরি করতে পারে। কিন্তু তারা ভুল ছিল। আপনি যা বহন করেন তা নকল করা যায় না। এটি ঐশ্বরিক, এটিকে বাছাই করা হয়, এটি বিশেষভাবে আপনার নামের জন্য গঠিত। কেউ আপনার অনুগ্রহ চুরি করতে পারে না, কিন্তু তারা আপনার চারপাশের আধ্যাত্মিক কম্পাঙ্কে হিংস্ত করে আপনার সাফল্যে বিলম্ব ঘটাতে পারে, এবং এটাই তারা এতক্ষণ ধরে করেছে। স্বর্গীয় সুরক্ষা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা। ঈশ্বর আপনার বিষয়ে নিযুক্ত হয়েছেন। তিনি তার তরোয়াল বের করেছেন। তিনি অপরিচিত জনের প্রবেশাধিকারকে সমাপ্ত হিসেবে চিহ্নিত করেছেন। স্বর্গে বিপদাচকা বেজে উঠেছে